একটি মাত্র ভবন, আর সেখানেই গড়ে উঠেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ব্যাংক। এত কিছু সম্ভব হয়েছে ক্ষমতার দাপটে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এইচ.বি.এম. ইকবালের মালিকানাধীন একগুচ্ছ প্রতিষ্ঠানের অবস্থান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়িতে। এসব অভিযোগের ভিত্তিতে শুরু হয় আমাদের অনুসন্ধান। ভবনটিতে রয়েছে জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ, ডাক্তার মমতাজ বেগম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রিমিয়ার ব্যাংকের বাঁশগাড়ি শাখা। সরেজমিনে যেন কিছু ঘুরতে সাপ বেরিয়ে আসে। বাঁশগাড়ির ওই ক্যাম্পাসে দেখা মেলে ভিন্ন এক চিত্র। ক্লাসে পরীক্ষা চলছে, দায়িত্বরত শিক্ষকের অনুমতি নিয়ে ভিতরে ঢুকতেই সাংবাদিক পরিচয় জেনে ঘাবড়ে যান তিনি। ওই শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলছে, তবে প্রশ্নপত্র যেন ভিন্ন কথা বলছে। কেননা ওই প্রশ্নপত্রে ডাক্তার মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা এর নাম লেখা। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানান দায়িত্বরত শিক্ষক, বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলতে। সকল অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। আমাদের অনুসন্ধানী টিমকে অপেক্ষা করতে বলে তিনি চলে যান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কক্ষে। সেখানে দীর্ঘ আলোচনা শেষে বাইরে এসে জানান ভাইস চ্যান্সেলর কথা বলবেন। একই ভবনে একাধিক প্রতিষ্ঠান কিভাবে সম্ভব তা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আজিজুল হক। তাকে প্রশ্ন করা হয়, আপনার এই ক্যাম্পাসে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলমান আছে কিনা? তিনি বলেন, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখানে নেই। সেখানে গোপনে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার কার্যক্রম চলমান এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সেখানে চলে না। রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তবে খোঁজ নিয়ে জানা গেছে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা এর মালিকানাও এইচ.বি.এম. ইকবালের নামে। এরপর ভাইস চ্যান্সেলরের কাছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখতে চাইলে তিনি রেজিস্ট্রার জাকির হোসেনকে বলেন আমাদের টিমকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখাতে। ক্যাম্পাস ঘুরে দেখার এক পর্যায়ে ওই পরীক্ষার কক্ষগুলো দূর থেকে দেখিয়ে রেজিস্ট্রার বলেন সেখানে পরীক্ষা চলছে। যেতে চাইলে তিনি পাশ কাটিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমাদের জোরাজুরিতে সেখানে যেতে বাধ্য হন, তবে কক্ষে ঢুকতে দিতে ইতস্থ করলেও কক্ষে প্রবেশ করে প্রশ্ন হাতে নিতেই তিনি জোরপূর্বক তার হাত থেকে ছিনিয়ে নেন। প্রশ্নপত্রে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার নাম কেন সে বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান, চেষ্টা করেন বিষয়টি পাশ কাটিয়ে যেতে। এর আগেই আমাদের কাছে তথ্য ছিল ডক্টর মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ভর্তি কার্যক্রম চলত। পুরো ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন মতিউর রহমান ওরফে মতি নামক বাঁশগাড়ির এক স্থানীয় ব্যক্তি। মতিকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত ক্যাম্পাস থেকে পালিয়ে যান। মতির বিষয়ে জানতে চাইলে ভিসি প্রফেসর ডক্টর আজিজুল হক ও রেজিস্ট্রার জাকির হোসেন তাকে চিনেন না বলে জানান। তবে ওই দিন রেজিস্ট্রার ও মতিকে একই কক্ষ থেকে বের হতে দেখা যায়। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে 2021 সালে প্রতিষ্ঠিত ওই বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম ছিল শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে 5 আগস্ট স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে রাতারাতি পাল্টে যায় বিশ্ববিদ্যালয়ের নাম। শেখ হাসিনার জায়গায় বসানো হয় এইচ.বি.এম. ইকবালের স্ত্রী মমতাজ বেগমের নাম। এদিকে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয় করার নামে স্থানীয় ও মালোপাড়ার কিছু সংখ্যালঘু পরিবারের জমি দখল করা হয়েছে।